এটি হলো একটি ব্রেডবোর্ড। অনেকে এটিকে প্রজেক্ট বোর্ড বলে থাকে। অনেক সময় বিভিন্ন প্রজেক্টের জন্য সার্কিট তৈরি করতে হয়, যা সোল্ডারিং ছাড়া সম্ভব নয়। সোল্ডারিং করার পর কোনো কারণে সার্কিট যদি কাজ না করে, তাহলে সোল্ডারিং আবার খুলে ফেলতে হয়, ফলে সার্কিটটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই বোর্ডের মাধ্যমে যে কোনো সার্কিট সোল্ডারিং করা ছাড়াই পরীক্ষা করা সম্ভব। চলুন এই বোর্ডটিকে খুলে দেখা যাক। এটি হচ্ছে আমাদের মেইন বোর্ডটি। বোর্ডটা দেখতে কিছুটা এইরকম হয়ে থাকে। এই বোর্ডের অপর পাশে বোথ সাইড টেপ লাগানো আছে। এই অংশগুলো চাইলেই খুলে ফেলা যায়। এটি হচ্ছে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ অংশ। এইখানে ব্যাটারি দুটি প্রান্ত সংযোগ করতে হয়। এখানে এ থেকে ই পর্যন্ত এগুলো প্যারালালি সংযোগ করা এবং এফ থেকে জে পর্যন্ত এগুলোও প্যারালালি সংযোগ করা, অর্থাৎ এ থেকে ই পর্যন্ত এবং এফ থেকে জে পর্যন্ত এগুলো ভিন্ন ভিন্নভাবে প্যারালালি সংযোগ করা। উপরের পিনের সাথে নিচের পিনের কোনো সংযোগ নেই, কারণ প্রতিটি পিনই আলাদাভাবে সংযোগ করা রয়েছে। এই ব্যাটারি টার্মিনালগুলো উপর থেকে নিচের দিকে সংযোগ করা, এগুলো প্যারালালি সংযোগ করা রয়েছে। চলুন একটু খুলে দেখাই। এখানে পিনগুলো দেখা যাচ্ছে, প্রতিটি পিনই প্যারালালি সংযোগ করা রয়েছে। ব্যাটারি টার্মিনালগুলো প্যারালালি সংযোগ করা রয়েছে এবং মাঝখানের এ থেকে ই পর্যন্ত এগুলোও প্যারালালি সংযোগ করা রয়েছে। উপরের অংশের সাথে নিচের অংশের কোনো সংযোগ নেই, প্রতিটি অংশই ভিন্নভাবে সংযোগ করা রয়েছে। চলুন বাস্তবে এটি পরীক্ষা করে দেখি। ব্যাটারির পজিটিভ ওয়্যারের সাথে একটি জাম্পার ওয়্যার কানেকশন করে নিব। ঠিক নেগেটিভ প্রান্তের সাথেও একটি জাম্পার ওয়্যারকে সংযোগ করে নিব। জাম্পার ওয়্যার দুটি ব্রেডবোর্ডের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে সংযোগ করে নিব। এই ধরনের একটি ছোট্ট এলইডি বাল্ব নিয়ে নিব। দেখতে পাচ্ছেন এলইডিটি জ্বলে উঠেছে, অর্থাৎ এটা প্যারালালি সংযোগ করা রয়েছে। সেম এ থেকে ই পর্যন্ত এবং এফ থেকে জে পর্যন্ত এগুলোও প্যারালালি সংযোগ করা রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ব্রেনস্টর্মের সাথেই থাকুন।